হ্যালো এভরিওয়ান, আমি পাপাই। তোমরা দেখছো হেল্পাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব মহাজনপদ ও মগধের উত্থান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি ডাব্লিউবিপি, কেপি, পোর্ট এসআই ও এসএসসি জিডি ও এমটিএস এছাড়াও প্রায় সমস্ত রকমের চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে। আশা করি অনেক উপকার হবে। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিও। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন নম্বর 1। নিচের কোন গ্রন্থে 16টি মহাজনপদের তালিকা নেই? নিচের কোন গ্রন্থে 16টি মহাজনপদের তালিকা নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিক নিকায়। দিক নিকায়ে 16টি মহাজনপদের তালিকা নেই। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্কুরোত্তর নিকায় ও মহাবাস্তু 16টি মহাজনপদের অনুরূপ তালিকা দেয়। একইভাবে যৌন রচনা ভগবতী সূত্র 16টি মহাজনপদের একটি ব্যাপকভাবে ভিন্ন তালিকা দেয়। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 2। তক্ষশিলা ছিল শিক্ষার একটি কেন্দ্র। এটি কোন মহাজনপদের রাজধানী ছিল? তো তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গান্ধারীর রাজধানী ছিল তক্ষশিলা। মহাজনপদ ছিল 16টি রাজ্য, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতের বিদ্যমান ছিল এটি। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 3। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অজাশত্রু। অজাশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। প্রশ্ন নম্বর 4। মহাজনপদের ভাজ্যির রাজধানী কী ছিল? মহাজনপদ ভাজ্যির রাজধানী কী ছিল? সঠিক উত্তর অপশন এ, বৈশালী ছিল ভাজ্যির রাজধানী। প্রশ্ন নম্বর 5। গৌতম বুদ্ধ ও মহাবীর নিম্নলিখিত কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিলেন? তো ভগবান বুদ্ধ ও মহাবীর নিম্নলিখিত কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভার্জি মহাজনপদের অন্তর্ভুক্ত ছিলেন ভগবান বুদ্ধ ও মহাবীর। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 6। নিচের কোন মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল? বা কোন মহাজনপদ দক্ষিণতম মহাজনপদ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অসমক। অসমক হল গোদাবরী নদীর তীরে অবস্থিত একটি মহাজনপদ। অসমক এটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি রাজ্য। অসমকের রাজধানী হল পৌঠান বা পোটালি নামে পরিচিত ছিল, যা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 7। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বিশ্বের প্রথম প্রজাতান্ত্রিক ব্যবস্থা কোথায় ছিল? 6ষ্ঠ শতাব্দীতে বিশ্বের প্রথম প্রজাতান্ত্রিক ব্যবস্থা কোথায় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে বৈশালী। বৈশালীতে ছিল বিশ্বের প্রথম প্রজাতান্ত্রিক ব্যবস্থা। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 8। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দীর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল? বা 1600 মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মগধ। মগধ ছিল 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজগীর বহু বছর ধরে মগধের রাজধানী ছিল এবং পরের রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত করা হয় মগধের রাজধানী। পরবর্তী প্রশ্ন নম্বর 9। নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি এখন ভারতের অংশ নয়? নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি এখন ভারতের অংশ নয় বা ভারতে অবস্থিত না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গান্ধার। গান্ধার বর্তমানে অবস্থিত পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে অবস্থিত এটি। প্রশ্ন নম্বর 10। গঙ্গা উপত্যকায় কতগুলি মহাজনপদ অবস্থিত ছিল? তো গঙ্গার উপত্যকায় কয়টি মহাজনপদ অবস্থিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10টি। 10টি মহাজনপদ অবস্থিত ছিল গঙ্গার উপত্যকায়। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 11। নিচের কোনটিতে 16টি মহাজনপদের তালিকা পাওয়া যায়? তো কোনটিতে 16টি মহাজনপদের তালিকা পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অঙ্কুরোত্তর নিকায়
বা অঙ্কুরোত্তর নিকয়া। অঙ্কুরোত্তর নিকয়ায় 16টি মহাজনপদের তালিকা পাওয়া যায়। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্কুরোত্তর নিকায় ও মহাবস্তুতে 16টি মহাজনপদের অনুরূপ তালিকা পাওয়া যায়। দেখে নেব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 12। মগধ একটি প্রাচীন রাজ্য ছিল যা প্রধানত নিচের কোন অঞ্চলে অবস্থিত ছিল? মগধ একটি প্রাচীন রাজ্য ছিল যা প্রধানত নিচের কোন অঞ্চলে অবস্থিত ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ বিহার। মগধ দক্ষিণ বিহারে অবস্থিত ছিল। মগধ ষোড়শ মহাজনপদের সবচেয়ে শক্তিশালী রাজ্য, যার প্রতিষ্ঠাতা বীরদত্ত ও জরাসন্ধ ছিলেন। দেখে নেব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13। দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্রিজি ও মল্ল ছিল দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদ। প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল দুটি, ব্রিজি ও মল্ল। ষোড়শ মহাজনপদের কোন রাজ্য বর্তমানে দিল্লিতে অবস্থিত? তো ষোড়শ মহাজনপদের কোন রাজ্য বর্তমানে দিল্লিতে অবস্থিত? তো বর্তমান দিল্লিতে অবস্থিত কুরু। প্রশ্ন নম্বর 15। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিম্বিসার। বিম্বিসার অর্জঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন এবং বিম্বিসার শ্রেণী নামে পরিচিত ছিলেন। প্রশ্ন নম্বর 16। কোন মহাজনপদের রাজ্য যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করেন? কোন মহাজনপদের রাজ্য প্রথম যুদ্ধের জন্য হাতি ব্যবহার করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মগধ। মগধ যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করেছিলেন। প্রশ্ন নম্বর 17। প্রাচীন ভারতের মহাজনপদের শাসকরা উৎপাদিত ফসলের কত হারের ফসলের উপর কর আদায় করত? প্রাচীন ভারতের মহাজনপদের শাসকরা উৎপাদিত ফসলের কত হারে ফসলের উপর কর আদায় করত? তো সঠিক উত্তর অপশন বি, 1/6। তাদের রাজ্য এবং তাদের জনগণকে রক্ষা করার জন্য দুর্গ নির্মাণ এবং বিশাল সেনাবাহিনী রাখা ছিল মহাজনপদের প্রধান সাধনা, এবং সবচেয়ে উল্লেখযোগ্য কর ছিল কৃষির ওপর। এই করটি ছিল ভাগা বা ভাগ নামে পরিচিত ছিল মহাজনপদের সময়। এখানে পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 18। ভারতের প্রাচীন ইতিহাসের প্রসঙ্গে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন জনপদের রাজ্য মগধ সাম্রাজ্যের একজন রাজকীয় চিকিৎসককে তার অসুস্থ অবস্থায় পেয়েছিলেন? ভারতের প্রাচীন ইতিহাসের প্রসঙ্গে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন জনপদের রাজা মগধের সাম্রাজ্যের একজন রাজকীয় চিকিৎসককে তার অসুস্থ অবস্থায় পেয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অবন্তীর রাজা। বিম্বিসারের চিকিৎসক জিহ্বককে উজ্জয়িনীতে পাঠিয়েছিলেন যখন অবন্তী রাজা পদৌত্ত জন্ডিসে অসুস্থ হয়েছিলেন। প্রশ্ন নম্বর 19। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভাজ্যী সংঘ মৈত্রী পরাজিত করে মগধের রাজনৈতিক আধিপত্যের ভিত্তি স্থাপন করেছিলেন? কে ভাজ্যী সংঘ মৈত্রীকে পরাজিত করে মগধের রাজনৈতিক আধিপত্যের ভিত্তি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অজাতশত্রু। দীর্ঘ 16 বছর যুদ্ধ করার পর অজাতশত্রু চাতুর্যের দ্বারা ভার্জি জয় করেছিলেন। দীর্ঘ 16 বছর যুদ্ধের পর অজাতশত্রু চাতুর্যের দ্বারা ভার্জি জয় করেন। প্রশ্ন নম্বর 20। নিম্নলিখিত কোন প্রাচীন মহাজনপদ বর্তমানে উত্তরপ্রদেশের এলাকায় অবস্থিত ছিল? নিম্নলিখিত কোন প্রাচীন মহাজনপদ বর্তমানে উত্তরপ্রদেশে এলাকায় অবস্থিত ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাশী। কাশী প্রাচীন ভারতের মহাজনপদের মধ্যে একটি ছিল এবং তার রাজধানী ছিল বেনারস। বর্তমানে এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।